जगत् प्रियकर करुणावतार नमस्त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगं स्वाध्वरीन्नश्रुधीनुम् श्यामं शान्तं शिवङ्गं रविकरवसनं भूषितं वीर्यञ्चा वन्दे वृन्दावनस्थं युवति तथा वृतं ब्रह्मगोपालवेशम् काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ ईशाय गुसाइल करे चरण वंदन जहाँ विघ्ननाश भीष्ट पुरन दुर्गमे पतिमेन्द्रश्चास्कलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्तः सन्तो अवलम्बनम्। तथैव च तत्र यथा कथञ्चित् तद्भक्ति सम्बन्धस्य कारणं कारणत्वं दृश्यते यथा ब्रह्मवैवर्ते समाराधितो देवो मुक्तिकृत् स्यात् यथा तथा अनिच्छयापि भूतभुक् संपृष्टो दहति तेजः। कुली पावन अवतार
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল জীব গোস্বামী চরণ আর শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 159 সংখ্যক অনুচ্ছেদে ভক্তির গুণ মহিমা কীর্তন করছেন। 29 সংখ্যক গুণ মহিমায় বলছেন যে সাধন ভক্তি সর্বকর্মাদি ধ্বংসপূর্বক আর পরম গতি দান করে থাকেন অনায়াসে। সকল প্রকার পাপ বিধ্বংস হয়। ভক্তির আনুষঙ্গিক ফলে এবং সাধন ভক্তির মুখ্য ফলে পরম গতি অর্থাৎ প্রেম প্রাপ্ত হয়ে সাধক সাক্ষাৎ গোবিন্দ সেবা লাভ করে ধন্য হন। বলছেন তত্রই বচ, তারপরে বললেন যে ওই যে সর্বকর্ম বিধ্বংস পূর্বক পরম গতি প্রাপ্তি, এটি যথা কথঞ্চিত তদ্ভক্তি সম্বন্ধস্য কারণোত্তম দৃশ্যতে, যে কোন রূপে জ্ঞানী অজ্ঞানী শ্রদ্ধায় হেলায় যদি কোন রূপে হরিনাম হরিকথা শ্রবণ কীর্তন হয়ে থাকে, তো বললেন তবু সাধন ভক্তির এত মহিমা যে তিনি কর্মধ্বংসপূর্বক পরম গতি দান করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। সমারাধিত দেব মুক্তিকৃত সাত যথা তথা অনিচ্ছায়াপি ভূত ভূক সম্পৃষ্ট দহতি দ্বিজা। যথা তথা যে কোন রূপে ইচ্ছাপূর্বক অনিচ্ছাপূর্বক বুদ্ধিপূর্বক অবুদ্ধিপূর্বক শ্রদ্ধায় হেলায় যদি এই শ্রবণ কীর্তনাঙ্গ সাধন ভক্তির অনুষ্ঠিত হয়ে থাকেন কোন রূপে, তাহলে মুক্তিকৃত মুক্তি দান করে থাকেন তিনি। এখানে মুক্তি বলতেই প্রেম ভক্তি বলে জানতে হবে, কারণ শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে মুক্তি বলতে প্রেম ভক্তিকেই উল্লেখ করা হয়েছে। কারণ সাধন ভক্তির ফল কখনোই এই জ্ঞানীগণের যে সাধ্য ব্রহ্ম সাহায্য এটি হতে পারে না। সুতরাং মুক্তি শব্দে এখানে ভক্তি প্রেম। ভাগবতে মুক্তির সুন্দর ব্যাখ্যা আছে। মুক্তির হিতান্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। কোন ব্যক্তি অপরাধ করে আর ওই কারাগার ভোগ করছে, এখন সে বন্দী, কারাগার জীবন তার।
যখন সে সেখানে থেকে মুক্তি লাভ করে স্বাধীন জীবন পাবে, তখনই তো তাকে মুক্ত বলা হবে। তো তেমনি অনাদি কৃষ্ণ বহির্মুখ জীব মায়াবদ্ধ হয়ে আর এই দেহদৈহিকাদি প্রাপ্ত হয়ে মায়ার কারাগার ভোগ করছে, সংসার কারাগার। তো এখন এই জন্যই তার ভববন্ধন দশা। এই দশার থেকে তাকে মুক্ত বলা হবে কখন? যখন সে এই মায়া মুক্তি লাভ করে আর স্বাধীনতা প্রাপ্ত হবে, তখন তো তাকে যথার্থ মুক্ত বলা হতে পারে। তো কখন স্বাধীনতা পাবে? কৃষ্ণ নিত্যদাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। যেমন চরিত্র শোধনের জন্য যে প্রকারে এই সরকার অন্যায় কাজ করলে, চুরি ডাকাতি ইত্যাদি, তাকে কারাগার ভোগ করায়, জেল। তো তেমনি সংশোধন করার জন্য, যাতে আর সে ওই অন্যায় কাজ না করে, তেমনি মায়া তাকে দেহ দৈহিকাদি দিয়ে আর এই ভব কারাগারে সংসার ক্লেশ ভোগ করাচ্ছে। তার স্বাধীনতাই হচ্ছে সে নিত্য কৃষ্ণ দাস। হাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। অতএব যখন সে এই সংসার প্রসাদ থেকে বিমুক্ত হয়ে আর কৃষ্ণ দাস্য ফিরে পাবে, তখনইও তার যথার্থ মুক্তি দশা। না ব্রহ্মের সঙ্গে মিলে হাওয়ায় মিলে যাবে, সত্তাই থাকবে না, তখন কে মুক্ত আর কে ভোগ করে মুক্তি? জীবের স্বাধীনতাই হচ্ছে কৃষ্ণ দাস্য। ভক্তি যে মুক্তি দেন, সে মুক্তি তাই, এই সাযুজ্য মুক্তি নয়। জীবন মুক্তও দুই প্রকার, বহু আছে, তার মধ্যে দুটি ভেদ। জীবন মুক্ত বহু, তার দুই ভেদ জানি। জ্ঞানী জীবন মুক্ত আর ভক্তে জীবন মুক্ত মানি। জ্ঞানী জীবন মুক্ত আর ভক্তিতে জীবন মুক্ত। ভক্তে জীবন মুক্ত গুণাকৃষ্ট কৃষ্ণ ভজে, আর ব্রহ্মজ্ঞানী জীবন মুক্ত তারা অপরাধে মজে। কারণ যখনই ভগবানকে তারা নিজের সমান অহং ব্রহ্মাস্মি বলছে, তখনই অপরাধ হয়ে যাচ্ছে কৃষ্ণ চরণে। সেই অপরাধের দণ্ড হচ্ছে তাদের সাযুজ্য মুক্তি। তো সুতরাং তারা আবার মুক্ত খায়, ভক্তই তো মুক্ত। এই জন্য যারা মুক্ত পুরুষ, মায়া মুক্ত, তারা হরি ভজন করে থাকে। মুক্তা অপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে। মুক্ত পুরুষগণ লীলায় বিগ্রহ দেহ ধারণ করে, দেহ নালে তার ভজন হয় না, তো দেহ ধারণ করে হরি ভজন করে থাকেন। এই জন্যেই এখানে বলা হচ্ছে যে অনিচ্ছায়া বিহুতভু সংকৃষ্ট দহতি দিজা, দৃষ্টান্ত দিচ্ছে। যে কোনো জ্ঞানী অজ্ঞানী সাধন ভক্তির পাবকত্ব ধর্ম আছে অগ্নির মতো। আপনি ইচ্ছাপূর্বক আগুনে হাত দিলেও হাতটা পুড়বে, আর অনিচ্ছায় আগুনে হাত দিলেও তো হাতটা পুড়বে। অগ্নির কার্য সে তো করবেই, দাহ করা কাজ।
তাতে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই, তেমনি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, যদি এই শ্রবণ কীর্তন আদি সাধন ভক্তির অনুষ্ঠান হয়ে থাকে, তাহলে মুক্তিকৃত সাধ সেটি মুক্তিকৃত হয়ে থাকে। দীক্ষা মাত্রেন কৃষ্ণেশ্বর নরা মোক্ষং লভন্তি বই। আর একটা উমা মহেশ্বর সংবাদে স্কন্দ পুরাণের দৃষ্টান্ত দিচ্ছেন। কিং পুনর্যে সদা ভক্ত্যা পূজঞ্চুতম নরাহা, যারা সর্বদা শ্রদ্ধাপূর্বক ভগবানের ভজন করছেন তাদের কথা দূরে থাক, কিন্তু দীক্ষা মাত্রেন, কেবল দীক্ষায় হয়েছে, এখনো ভজন আরম্ভ হয় না, দীক্ষা মাত্রে, তখনই নরা মোক্ষং লভন্তি বই। এখানেও মোক্ষং বলতে সেই ভক্তি, মুক্তি নয়। দীক্ষা মাত্রেন, কারণ দীক্ষা শব্দের ব্যাখ্যা আছে দিব্য জ্ঞানং যতোদ্যাৎ উদ্যাৎ পাপস্য সংশম তস্মাৎ দীক্ষিতা প্রুক্তা দেশিকই তত্ত্বকবিদই। যারা তত্ত্বকবিদ, যারা পণ্ডিত, তারা এই দীক্ষা কাকে বলে তা বুঝিয়ে দিয়েছেন। দিব্য জ্ঞানং যতোদ্যাৎ, যে প্রক্রিয়া থেকে জীবকে দিব্য জ্ঞান দেওয়া হয়, ব্যাখ্যা করেছেন দিব্য জ্ঞাত্র। এই দিব্য জ্ঞান বলতে এখানে মন্ত্রে ভগবৎ স্বরূপ জ্ঞানম, দিব্য জ্ঞান বলতে দুটো। দীক্ষা মাত্রে এখন ভজন হয় না, ভজন শুরুই হয় না। তো দিব্য জ্ঞান বলতে দুটি, একটি হচ্ছে মন্ত্রে ভগবৎ স্বরূপ জ্ঞানম, মন্ত্রে ভগবৎ স্বরূপ জ্ঞান, আর একটি হচ্ছে তৎসম্বন্ধ জ্ঞান, আর একটি হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়ে গেল। অতএব মন্ত্র স্বরূপ, মন্ত্রে ভগবৎ স্বরূপ জ্ঞান হলো ভগবানের সঙ্গে সম্বন্ধ পাঠিয়ে দিলেন গুরুদেব। কৃষ্ণনিত্য দাস জীব যে বলেছিল, তাকে জানিয়ে দিলেন তুমি ভগবত দাস, সম্পর্ক হয়ে গেল। তো যখন ভগবানের সঙ্গে সম্পর্ক হয়ে গেল, তখন মায়া সম্বন্ধ গেল, গেল কিনা? কেননা যাহা কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া নেই, আর যেখানে মায়া সেখানে কৃষ্ণ নেই। তো সুতরাং যখনই কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান হয়ে গেল, তো এবং মন্ত্রস্বরূপ জ্ঞান হয়ে গেল, মন্ত্র যে ভগবৎ স্বরূপ এটি জ্ঞান হয়ে গেল, দিব্য জ্ঞান। এই জন্যই প্রক্রিয়াটির নাম হলো দীক্ষা। তো যখন দীক্ষা মাত্রেই যখন মুক্তি হলো, তখন কিং পুনঃ যে সদা ভক্তা পূজঞ্চুতাং হরি পূজন্তচ্যুতাং নরা, যারা সদা দীক্ষার পরে থেকে গুরুচরণাশ্রয় করে যথাবিধি শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি করছেন শ্রদ্ধার সহিত, তারা যে ভগবানের পাদ পদ্মে ভক্তি লাভ করে আর অনায়াসে মায়া মুক্তি লাভ করবেন, তাতে আর সন্দেহ কি আছে? তো সুতরাং এটি হচ্ছে যথা তথা, যে কোন রূপে, তারই দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। অনিচ্ছায় আপি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুদ্ধিপূর্বক হোক অবুদ্ধিপূর্বক হোক, জেনে হোক না জেনে হোক। এখন তার দৃষ্টান্ত দিচ্ছেন বৃহন্নারদীয় পুরাণের থেকে, তারপরে পদ্ম পুরাণের থেকে। মহাপ্রভু এদের প্রতি আদেশ করেছেন সর্বত্র প্রমাণ দিবি পুরাণ।
যদি সর্বজন গ্রাহ্য কোন স্থির সিদ্ধান্ত যদি প্রকাশ ব্যক্ত করতে হয়, তাহলে বেদ পুরাণ শাস্ত্রের বাণী প্রমাণ দেওয়া চাই। তার কারণ হচ্ছে মানবের মধ্যে যে মানব বাণীর মধ্যে বা বুদ্ধির মধ্যে যে দোষগুলো আছে, ভ্রম প্রমাদ, বিপ্ললিপ্সা করুণা পাঠক, এগুলি আর্য এবং বিজ্ঞ বাক্যের নাম। অতএব সাক্ষাৎ যারা অমলকবৎ তত্ত্বটি হাতে একটা আঙুল উঠে রাখলে যেমন তার চারদিকটা দেখা যায়, তেমনি যারা মুক্ত পুরুষ জীবন মুক্তি লাভ করেছেন, ভগবানের ভক্ত প্রেমী, তারা তত্ত্বটা সাক্ষাৎ অনুভব করে আর এই বেদ শাস্ত্রে প্রকট করেছে। মূলত বেদ ভগবানের এই বাণী, তাদেরকে অবলম্বন করে বিশ্বে প্রকাশ পেয়েছে। সুতরাং আজকে তো আমাদের সংক্ষিপ্ত আলোচনা, কারণ আমাদের তিন গোস্বামী আজকে তিরোধান দিবস। এখনই শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী পাদির ভজন কুটিতে তিন গোস্বামীর সূচক কীর্তন গান হবে। অতএব আপনারা সেখানেও যোগদান করে আর স্বামী মনের সূচক শ্রবণ করবেন। আমাদের আজকার এখানের আলোচনা এখানেই বিশ্রাম।